তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো জানো সামনে জন্মাষ্টমী, সেই উপলক্ষে স্যারের হোমওয়ার্কে আজকে আছে আমাদের গোপালের একটা পোর্ট্রেট, মানে ছবি, ঠিক আছে? তো আমি আজকে তোমাদেরকে দেখাবো যে গোপাল কীভাবে আঁকতে হয় ওয়াটার কালারে, মানে এমনি এঁকে নিলে, কিন্তু রঙের স্টাইলটা কীরকম করতে হয় যাতে ওই ডিটেলিংসটা দারুণ আসে, তো সেটাই আজকে আমি দেখাবো। তো একটা গান মনে পড়লো গোপালকে আঁকতে আসতে, यशोमती मैया से बोले नंदलाला, राधा क्यों गोरी मैं क्यों काला, रामला कन्हैया तेरा काली कमली वाला, इसीलिए काला। यशोमती मैया से बोले नंदलाला, राधा क्यों गोरी मैं क्यों काला। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি এখন ডার্ক কালার দিয়ে এখন একটু শেডিং করে দিচ্ছি। পরে কিন্তু এটা কিন্তু রঙের সঙ্গে মিক্স হবে, নিয়ে একটা খুব সুন্দর একটা রং আসবে, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটাই আস্তে আস্তে শেডিং চলছে এখন, ঠিক আছে? একটুখানি আস্তে আস্তে হালকা হালকা করে রং দিয়ে দিয়ে করা হচ্ছে, ঠিক আছে? শেডিংটা দেখে নাও। এবার আমি দেখছো আমি চটিয়ার চুলটা আঁকছি এখন বর্তমানে, ঠিক আছে? আর একটা গান মনে পড়লো, কিছুক্ষণ পরে বলছি, তার আগে আমি দেখো চুটিটা কীরকমভাবে আঁকছি। মানে চুল যেরকম হয় সেরকমই একটুখানি বেঁকিয়ে তেড়িয়ে আঁকতে হবে। চুল তো আর কারো যদি স্ট্রেট হয় না, একটুখানি বেঁকা তেড়া হবেই, তো একটুখানি ওই রকম করতে হবে, ঠিক আছে? তাহলে আর একটা গান বলছি, यशोदा का नंद लाला दीन का उजाला है, तेरे प्यार से तो सारा जग झिलमिलाए, जू 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 जू, यशोदा का नंद लाला ब्रिज का उजाला है, तेरे प्यार से तो सारा जग झिलमिलाए, जू 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 जू। তো যাই হোক, দেখতে পাচ্ছ এবার কিন্তু আমি মুক্তোর মালা, তার সঙ্গে গোপালের চোখ টোক দাঁত ইত্যাদি আমি এঁকে দিচ্ছি, যেহেতু বাচ্চা গোপালের ছবি, ঠিক আছে? মানে গোপালের ছোটোবেলাকার ছবি এটা। তো দেখতেই পাচ্ছ কীরকমভাবে করছি। দেখতে পাচ্ছ এবার ঠাকুরের নেকলেসটা করছি, মানে গোপালের একটা নেকলেস করছি। নেকলেস নয়, মেনলি হার, কেননা নেকলেস তো মহিলারা পরেন। তো দেখতে পাচ্ছ ডিজাইনটা আমি করছি কিন্তু পুরোটাই তোমার পটচিত্র স্টাইল ডিজাইন কিন্তু, ঠিক আছে? তো এইখানে আমি দেখতেই পাচ্ছ যে ছবিটা যখন যে অংশটা শোকাচ্ছে সেই অংশেই কাজ করছি। তো দেখতেই পাচ্ছ যে এখন কিন্তু সব ডিজাইনিং চলছে, কোমর বন্ধনী হচ্ছে কিন্তু এখন। তো দেখতে পাচ্ছ এবার কপালে যে কলকাতা থাকে গোপালে, সেই কলকাতা করছি। ছোট ছোট ছবি না, সেই কারণে একটু অসুবিধা হয়, কিন্তু যদি বড় ছবি হয় তাহলে ভালোই হয়। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে আমি কীরকমভাবে করছি। কলকা বলতে আমি কিন্তু মেনলি রং দিয়েই এক ধরনের ছবি এঁকে দিচ্ছি, ঠিক আছে? তো ওটাতে ডিজাইনিংটা হলো, তো দেখো মনে হচ্ছে না ছোটো বাচ্চা, তো এইরকমভাবেই আঁকতে হচ্ছে। তারপর আমরা একটুখানি এবার আমরা রাধা নাম লিখে দিচ্ছি, কেননা তোমরা জানো যে রাধা নাম বিনা কৃষ্ণ অধুরা, ঠিক আছে? এটা হিন্দি কথা ছিল, এটার মানে হচ্ছে রাধা নাম ছাড়া কৃষ্ণ নাম অসম্পূর্ণ। তো সেই কারণে আমরা রাধার নাম গোপালের যে বুক আছে সেখানে লিখে। এবার দেখতে পাচ্ছ আমি আইবল আঁকছি এখন। তো
তো আই বলে সঙ্গে সঙ্গে এখন কিছু লাইট ডার্কের শেডিং করছি। তো এই যে দেখতে পাচ্ছ আমি এখন একটু হাতে নিয়ে একটুখানি ডিটেলিংসটা করছি ডিপ কালার নিয়ে, সরু তুলি দিয়ে, ঠিক আছে? মোটা তুলি ভুল করে ব্যবহার করবে না, তো সরু তুলি দিয়ে করছি। তো আমার আর একটা গান মনে পড়ছে, তোমাদেরকে কিছুক্ষণের মধ্যেই শোনাচ্ছি। তো দেখতেই পাচ্ছ শেডিং করছি আমি কিন্তু। আধারম মধুরম বানানম মধুরম নয়নম মধুরম হাসিতম মধুরম হৃদয় মধুরম ভ্রমলম মধুরম মধুরাধিপতে অখিলম মধুরম জনিতম মধুরম মমলম মধুরম নয়নম মধুরম হাসিতম মধুরম হৃদয় মধুরম মমলম মধুরম মধুরাধিপতে অখিলম মধুরম। তো আরেকটা গান আমি বলছি, তো দেখো এবার আমি কিন্তু গয়নায় ডিটেলিংস করছি যাতে ডিজাইনটাও একটু ভালো লাগে। দেখতে পাচ্ছ মুক্তোর মালা, তার পাশে গয়না, তো ওইটা কিন্তু বাঘ নখ হতো, ছবিতে আমার দেওয়া হয়নি কিন্তু বাঘ নখ হতো ওটা, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ তিলক আর ইয়েতে মানে যেটাকে কি বলে ওই কলকাতে আমি একটুখানি লাল রং দিয়ে ডিজাইনিং করে দিচ্ছি, এবার চোখের অংশটা একটুখানি ডিটেলিং করছি। তো দেখতে পাচ্ছ এবার কালো রং দিয়ে চোখের ডিটেলিং হচ্ছে, মানে চোখ আঁকা হবে এবার। তো এবার দেখতে পাচ্ছ আস্তে আস্তে চোখটা একটুখানি মোটা করা হচ্ছে, পাতলা পাতলা তুলি দিয়ে, তো এই কারণে এবার দেখতে পাচ্ছ আমি চোখটা কিরকম ভাবে আঁকছি। খুব ধৈর্যের কাজ কিন্তু এটা। তো মনে রাখবে গোপাল কিন্তু একটা ছোট্ট বাচ্চা, ঠিক আছে? তো সেই কারণে ওর রূপটা একটুখানি বাচ্চা টাইপেরই হবে, ঠিক আছে? পরে আমি একদিন কৃষ্ণ ঠাকুর আঁকাও দেখাবো। তো গোপাল ঠাকুরের এবার চোখটা দেখতে পাচ্ছ কেমন ভাবে আঁকছি। দেখতে পাচ্ছ এই জিনিসটা কিন্তু খুব ডিটেলিংসের কাজ, ওই ডিটেলটা না হলে কিন্তু দেখতে ভাল লাগবে না। তো এই গোপালটা দেখতে পাচ্ছ এটা আমি আঁকছি, ঠিক আছে? তো এই গোপালে এবার চুলের ডিটেলিংসটা করছি, অনেকটাই কাজ হয়ে এসছে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কাজ কিন্তু এখন অবধি কমপ্লিট হয়নি, তো আস্তে আস্তে কমপ্লিট হবে। তো দেখতেই পাচ্ছ গ্রে কালার দিয়ে একটুখানি ডিজাইন করে দিচ্ছি চুলে। তো বলো তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে ছবিটা, তো প্লিজ কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? আর আমাকে একে লাইক করো আর পাশে থেকো। তো দেখতে পাচ্ছ চোখটা কিন্তু আস্তে আস্তে আঁকছি, দেখো কেমন হয়েছে। তো এবার আমি এবার পায়ের আঙুল, এবার রাধা নামটাকে একটুখানি হাইলাইটিং করছি, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছেন এবার আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডে কাজ করব, তো সেই কারণে আগে আমি একটুখানি
একটা তোমার প্রদীপ জ্বালানোর একটা জায়গা বানিয়ে নিলাম, আর এখানে কিন্তু আমি দরজাটা একটা প্রাইমারি বেস কালার দিয়ে দিয়েছিলাম। এরপর একটুখানি ডার্ক একটা কালার হয় না, যে তোমার ইয়েলো কার, সেই ইয়েলো কার দিয়ে আমি একটুখানি রংটা একটু করে দিলাম দরজাটার। ঠিক আছে, পরে জানলাটাও আমরা করব কিন্তু, ঠিক আছে। দেখতেই পাচ্ছ সিঁড়িটা কিন্তু আমি আঁকছি। তো সিঁড়িটা রং হয়ে যাচ্ছে, এবার কিন্তু দরজাটা একটুখানি আউটলাইন করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এবার কিন্তু আমি জানলা করছি, ঠিক আছে। তো জানলার পিছনে কিছু একটা ব্যাকগ্রাউন্ড করে দিলাম, ঠিক আছে। তো এরপর আমি কিন্তু একটু ঘাস টাইপের এক জিনিস করে দিলাম, ঠিক আছে। এবার আমি কিন্তু দুটো দাগ কেটে দিলাম, নিয়ে এখানে দেখতেই পাচ্ছেন এখানে একটা জায়গায় আমি চোখের অংশটা একটুখানি দেখছি, আমি ফু দিয়ে শুকাচ্ছি, নিয়ে এবার কাজ করছি। তো এই যে শুকিয়ে গেছে, এবার আমি প্রদীপটা করছি। এবার মানে প্রদীপে প্রথমে আউটলাইনটা দিয়ে দিলাম, এরপর আমি একটুখানি আলো টাইপের একটা জিনিস করে দিলাম। তারপর দেখতেই পাচ্ছ যে এবার আমি প্রদীপের রংটাও করে দিলাম। তো এবার আমাদের কাজ কিন্তু শেষের মুখে চলে এসছে। তো দেখতেই পাচ্ছ ডিটেলিংসটা হচ্ছে কিন্তু এখন। এবার আর একবার চোখটাকে রং করা হচ্ছে যাতে ডিটেলিংসটা আরও একটু সুন্দর লাগে। তো যাই হোক, তো এবার দেখতেই পাচ্ছ এবার কাজ শেষ হয়ে এসছে। তো তোমাদেরকে কিছুক্ষণের মধ্যেই ফাইনাল লুকটা দেখাচ্ছি, ফুল ফাইনাল লুকটা। তো দেখতে পাচ্ছ যে আমি এখন একটা কাজের জন্য একটা জিনিস দেখলাম যে তুলিটা ঠিকভাবে চলছে কিনা। এবার পাতলা তুলি দিয়ে খুব পাতলা পাতলা স্ট্রোক দিয়ে আউটলাইন করতে হবে, ঠিক আছে। তো দেখে নাও ফাইনাল লুক। তো এবার আমি গোপালের হাতে নাড়ুটাই করতে আমি ভুলে গেছিলাম, তো যাই হোক নাড়ুটা করে নিলাম হাত দিয়ে। এবার কিছুটা একটু সেট করে দিলাম, ঠিক আছে। হাতের অংশটা একটুখানি সেট করে দিলাম, ঠিক আছে, মানে নাড়ুর অংশটা নিয়ে এবার কমপ্লিট হয়ে গেছে। দেখো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো গোপালের ছবিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর লাইক করে পাশে থাকবে। টাটা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম।